সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব বন্ধুরা র পাপিয়া লেমন চাটনি। জানি না তোমরা আগে কখনো এই চাটনি খেয়েছো কিনা। আমরা প্রায়ই খাই, তো আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তবে আমি কথা দিচ্ছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, ভালো তোমাদের লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই রেসিপির জন্য একটা কাঁচা বড় পেঁপের হাফ আমি দেখো এইভাবে চৌকোনাকৃতি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিলাম, মেথি, আর দিলাম সামান্য একটু সর্ষে। এবার একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। পেঁপেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ অবশ্য তোমরা অ্যাভয়েডও করতে পারো, আমি জাস্ট দিলাম একটু কালারের জন্য। আর দিলাম সামান্য একটু জল। ফুটতে শুরু করলে আমি বন্ধুরা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আর নিয়েছি দেখো একটা এই যে লেবু, এই লেবুটা হাফ অংশ রস করে নিয়েছি, এক বাটি চিনি, আর নিয়েছি নকুলদানা 2-3টে বাতাসা। নকুলদানার বাতাসা নিলে না চাটনির স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা স্বাদ বেড়ে যায়। আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো পেঁপে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর স্মুথ হয়ে গেছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু স্ম্যাশ করে নেব। তোমরা অবশ্য এটা ঠান্ডা করে মিক্সচার জারের মধ্যে গ্রেট করে নিতে পারো, তবে আমি এই কড়াইয়ে এইভাবে স্ম্যাশ করে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু স্ম্যাশ করা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম চিনি, আর দিলাম নকুলদানা, আর যে বাতাসাটা নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না মেল্টেড হচ্ছে ততক্ষণ বন্ধুরা একদম অল্প হিটে নাড়তে হবে। তোমরা তো সাধারণত বন্ধুরা কাঁচা পেঁপে প্লাস্টিক চাটনি খেতে অভ্যস্ত, কিন্তু এইভাবে একবার চাটনি বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে বন্ধুরা। তখন দেখবে এই চাটনি প্রায়ই বানিয়ে খাবে। আর একঘেয়েমি রেসিপি খেতে ভালোও লাগে না বলো, তাই একটু অন্যভাবে এই চাটনিটা তোমরা ট্রাই করতেই পারো। এই দেখো চাটনি প্রায় রেডি। এই পর্যায়ে আমি যে লেমন জুসিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম। এবার আমি আবারও একটু কুক করে নেব যতক্ষণ না একদম পারফেক্ট চাটনি তৈরি হচ্ছে। এ দেখো বন্ধুরা চাটনি কিন্তু আমার একদম রেডি। দেখো সেটা অবশ্য তোমরা কালার দেখেই বুঝতে পারছো। এবার দিলাম আমি একটু ফ্রাই মশলা। যে কোনো চাটনির মধ্যে না বন্ধুরা এই ফ্রাই মশলা দিলে খেতে অসাধারণ হয়। দেখো একদম পারফেক্ট র পাপিয়া লেমন চাটনি রেডি। তোমরা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে খেয়ে দেখবে, আমার কমেন্ট বক্সে জানিয়ে দেখবে কেমন লাগলো। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর আমরা টেস্টও করেছি, খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। র পাপিয়া লেমন চাটনি আমি এইভাবে তৈরি করলাম। বন্ধুরা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এইরকম অভিনব রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।